বন্ধুরা পুজো কিন্তু আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি আছে, আর এই পুজোর সময় আমরা কিন্তু সবাই কম বেশি চাই আমাদের যেন দেখতে সুন্দর লাগে। শুধু চাইলেই তো হবে না, তার জন্য করতে হবে আজকের এই ঘরোয়া 3 স্টেপ ফেসিয়ালটা। আজকের এই ঘরোয়া 3 স্টেপ ফেসিয়ালটা তোমরা একবার করো, তাহলেই বুঝতে পারবে যে ফেসের মধ্যে কতটা গ্লো, কতটা সুন্দর হয়ে যাচ্ছে তোমাদের ফেস। আমি তো তোমাদের কখনোই বলবো না যে তোমাদের ফেস কালো থেকে পুরোপুরি ফর্সা হয়ে যাবে, তবে ফেসের মধ্যে যে গ্লোটা সেটা কিন্তু আসবে, স্কিনটা যে ভালো হয় সেটা কিন্তু হবে, আর সেটাই কিন্তু আমরা সবাই চেয়ে থাকি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে, তবেই কিন্তু বুঝতে পারবে, আর সমস্ত কিছু কিন্তু ডিটেলে দেওয়া আছে। তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নেই এই 3 স্টেপ ফেসিয়াল ঘরোয়াভাবে আমরা কি করে করব। তো প্রথমে দেখো আমার ফেসটাকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমার ফেসটা কিন্তু একটু কালচে ধরনের ডার্কনেস পড়ে গেছে। অ্যাকচুয়ালি এটার পিছনে কারণ আছে। অ্যাকচুয়ালি সামনেই পুজো, তো পুজোর কেনাকাটার জন্য প্রায় প্রত্যেক দিনই বাইরে বেরোতে হচ্ছে, আর এই রোদের মধ্যে বাইরে বেরোতে আমার মুখটা একটা ডার্কনেস কালচে ভাব চলে এসছে। আশা করছি আমার মতো এই ব্যাপারটা অনেকেই কিন্তু ফেস করছো। তাহলে কিন্তু বলবো একটু দেরি করো না, আজকের এই ফেসিয়ালটা দেখে নাও। ভীষণ ভালো একটা ফেসিয়াল, ঘরোয়া, মুখের মধ্যে গ্লো নিয়ে চলে আসবে, ফেসের মধ্যে একটা ফ্লাফি ভাব চলে আসবে। ভীষণ ঘরোয়া একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই দেখো, আমরা যে কোনো ফেস ওয়াশ কিন্তু প্রত্যেকেই ব্যবহার করি, যেই ব্যবহার করো না কেন সেই ফেস ওয়াশ দিয়ে খুব ভালো মতো মুখটাকে ক্লিন করে নেবে। আজকে কিন্তু প্রতিদিনের মতো নর্মাল ফেস ওয়াশ করলে চলবে না, আজকে একটু টাইম নিয়ে ভালো মতো ক্লিন করতে হবে ফেসটাকে। আমাদের যেই জায়গাগুলোতে বেশি একটু কালচে ভাব পড়ে যায়, নাকের চারপাশ দিয়ে, তারপরে এই থুতনির এই জায়গাটা দিয়ে, সেই জায়গাগুলো একটু ভালো মতো ঘষে নেবে। আর যেহেতু আমি গলাতেও করবো, সেই কারণে গলাটাকেও ভালো মতো ক্লিন করে নিয়েছি। এবারে মুখটাকে ভালো করে ধুয়ে চলে এসেছি। এবারে হচ্ছে আমরা স্টেপ নাম্বার 2-তে যাব। আমাদের ফেস ওয়াশ দিয়ে ক্লিনজিং করা, এটা আমরা স্টেপ নাম্বার 1-এ ধরেছি। এবার আমরা যাব স্টেপ নাম্বার 2-তে। স্টেপ নাম্বার 2-তে আমরা কি করব, কাঁচা দুধ নেবে। অবশ্যই প্রত্যেকের বাড়িতে কাঁচা দুধ পাওয়া যায়, সেই কাঁচা দুধ নেবে 2 থেকে 3 চামচের মতো। কাঁচা দুধ নিলে বেশি এখানে ভালো ফল পাবে। অনেকে আবার ফুটিয়ে দুধটা নেয়, আমি বলবো সেটা একটু অ্যাভয়েড করো, কাঁচা দুধটা নেওয়ারই চেষ্টা করবে। এই কাঁচা দুধ কিন্তু আমাদের ক্লিনজার হিসেবে ভীষণ ভালোভাবে কাজ করে। অনেকে এখানে বলতে পারো যে ফেস ওয়াশ দিয়ে তো মুখটাকে ক্লিন করেছি, তাহলে আবার কাঁচা দুধ কেন প্রয়োজন? কাঁচা দুধ শুধু ক্লিনজার হিসেবে কাজ করে না, তার পাশাপাশি আমাদের ফেসের মধ্যে কিন্তু একটু গ্লো আনতেও সাহায্য করে। সেই কারণে এই কাঁচা দুধ দিয়ে ভালো মতো ফেসটাকে খুব ভালো মতো ক্লিন করে নেবে। মোটামুটি 2 মিনিট সময় নিয়ে এটা করার চেষ্টা করবে, তারপর জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। বন্ধুরা, এই ফেসিয়াল করার আগে একটা ছবি আমি তুলে রেখেছি, আর ফেসিয়াল করার পরে একটা ছবি আমি তুলবো, তোমাদের দুটো আফটার আর বিফোর রেজাল্ট দেখিয়ে দেবো। এবার চলো স্টেপ নাম্বার 3-তে যাই। স্টেপ নাম্বার 3-তে আমাদের লাগবে একটি টমেটো। তো একটি পুরো টমেটো কিন্তু এখানে লাগবে না, অর্ধেকটাই লাগবে। এখানে আমি অর্ধেকটারও অল্পটা নিয়েছি, মানে যতটুকু আমার ফেসের জন্য প্রয়োজন আমি কিন্তু ততটুকু নিয়েছি। এটার যে রসটা আমাদের সেটা লাগবে। এবার তোমরা এটাকে মিক্সি জারে একটু ঘুরিয়েও নিতে পারো, ইভেন তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারো, করে একটা চাকনির সাহায্যে এটা জাস্ট রসটাকে বের করে নেবে। এটার পাল্পগুলো আমাদের প্রয়োজন নেই, জাস্ট শুধুমাত্র রসটাকেই লাগবে। বন্ধুরা, তোমরা চেষ্টা করবে এই ফেসিয়ালটা রাতের দিকে করার বা বিকেলের দিকে করার। যে কোনো ফেসিয়াল বিকেলের দিকে বা রাতের দিকে করলে কিন্তু বেশি ফল পাওয়া যায়, কারণ সূর্যের আলোটা কিন্তু আমাদের ফেসের মধ্যে আর পড়ে না। আর যদি কোনো কারণবশত তোমাদের এই ফেসিয়ালটা দিনের বেলা করতে হয়, ইটস ওকে, কোনো ব্যাপার না, কিন্তু ফেসিয়ালটা করার পরে অবশ্যই সানস্ক্রিন মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এরপরে এই টমেটো রসের মধ্যে আমি অ্যাড করছি 1/2 টিস্পুন চালের গুঁড়ো, আর 1 টিস্পুন বেসন, আর সামান্য 1 চিমটের মতো রান্নার হলুদ। আর রান্নার হলুদ যদি না ব্যবহার করো, কস্তুরি হলুদ ব্যবহার করো, তাহলে একটু বেশি পরিমাণে দিতে পারো, 1/2 টিস্পুনের মতো দিয়ে সমস্ত জিনিস একটু ভালো মতো মিশিয়ে নেবে। এবারে দেখো আমাদের এই ফেসের মধ্যে এটাকে আমরা এখন অ্যাপ্লাই করব। এটা কিন্তু আমাদের দুটো কাজ করবে, একটা হচ্ছে ফেস মাস্ক হিসেবে কাজ করবে, আর একটা হচ্ছে ফেস স্ক্রাবার হিসেবে কাজ করবে। দুটোই আমাদের কাজ করবে। কোয়ান্টিটি কিন্তু নিজেদের অনুযায়ী নেবে, আমি যতটা নিয়েছি যে ততটাই নিতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। তোমরা যদি ফেসের সঙ্গে সঙ্গে ঘাড়, গলা, হাতেও এইসব জায়গাতেও এটা লাগাতে চাও, তাহলে কোয়ান্টিটি একটু বেশি কম করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এটাকে ফেসের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। এটাকে জাস্ট এবার 5 মিনিট রাখবো। 5 মিনিট রাখার পরে মুখটাকে কিন্তু ধুয়ে ফেললে চলবে না, যেহেতু এটা আমাদের স্ক্রাবার হিসেবে কাজ করবে, সেই কারণে 2 হাত দিয়ে একটু ফেসের মধ্যে রাফ করতে হবে। খুব বেশি কিন্তু জোরে করা যাবে না, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আছে, সেই কারণে খুবই আলতোভাবে আস্তে আস্তে এটাকে একটু স্ক্রাবারের কাজ করতে হবে। যে জায়গাগুলোতে আমাদের বেশি হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস পড়ে যায়, সেই জায়গাগুলোতে একটু বেশি করে করতে হবে। যেমন এই নাকের চারপাশটা একটু হোয়াইট সেটসের সমস্যা অনেকেই থেকে থাকে, এই থুতনির এই জায়গাটায় অনেকের থেকে থাকে, সেই জায়গাগুলো একটু বেশি পরিমাণে করতে হবে। এতে কী হবে, আমাদের হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো কিন্তু বেরিয়ে আসতে সাহায্য করবে। এবার অনেকেরই আছে ফেসটা ভীষণ ড্রাই, তারা কিন্তু এখানে একটু অ্যালোভেরা জেল দিয়ে মুখটাকে স্ক্রাব করতে পারো। এটার সঙ্গে একটু অ্যালোভেরা জেল নিয়ে মুখটাকে স্ক্রাব করে নিলে তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না। বন্ধুরা, এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। যেমন টমেটো আমাদের ত্বকের ট্যান পড়া দূর করে, ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, ত্বকের দাগ দূর করতে সাহায্য করে। এছাড়াও কিন্তু আমাদের ত্বকের যে অতিরিক্ত তৈলাক্ত ভাব সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে এই টমেটো। এরপর আছে চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো কিন্তু আমাদের ফেসটাকে খুব ভালো মতো পরিষ্কার করে দেয়। ফেসের মধ্যে যদি অতিরিক্ত তেল ভাব থাকে সেটাও কিন্তু বের করতে সাহায্য করে। অর্থাৎ যাদের ভীষণ অয়েলি স্কিন তারা কিন্তু
এই যে ফেসিয়ালটা এটা কিন্তু ফলো করতে পারো। এরপরে দেখো ফেসটাকে আমি ধুয়ে চলে এসেছি। ফেসটা কিন্তু অলরেডি গ্লো করতে শুরু করে দিয়েছে, ফেসটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর ফেসের মধ্যে একটা ফ্লাফি ভাব যে সেটাও কিন্তু চলে এসছে। তবে বন্ধুরা এখনও কিন্তু আমাদের ফেসিয়ালটা কমপ্লিট হয়নি। এখন আমরা যাব স্টেপ নাম্বার 4-এ, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর ভীষণ ভালো একটা জিনিস। সেটা হচ্ছে আমরা এখানে নেব চিয়া সিডস। 1 চামচ থেকে 1.5 চামচের মতো আমি এখানে চিয়া সিড নিয়েছি। এবার এই চিয়া সিড নিয়ে অনেকেরই একটু দ্বন্দ্ব থাকতে পারে যে চিয়া সিড কোথায় পাবো, কী জিনিস। চিয়া সিড এখন সব জায়গাতেই পাওয়া যায়, যে কোনো গ্রসারি দোকানে তোমরা পেয়ে যাবে, যদিও না পেয়ে থাকো অনলাইনে পেয়ে যাবে, সব জায়গাতেই পাওয়া যায়। আর যদি তোমরা কোনো কারণে চিয়া সিড না পেয়ে থাকো আমাকে একটা কমেন্ট করো, আমি অবশ্যই লিঙ্ক প্রোভাইড করে দেবো যে চিয়া সিড তোমরা কোথা থেকে পাচ্ছ। এবার নিয়েছি দেখো একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। এবার এতে অ্যাড করছি 1 চামচ গ্রিন টি। এই গ্রিন টির জলটা আমাদের এখানে ভীষণ ভালোভাবে কাজ করবে, কারণ চা পাতার যে জল সেটা আমাদের ফেসের জন্য, চুলের জন্য, দুটোর জন্য কিন্তু ভীষণ উপকারী। এবার তোমরা যদি গ্রিন টি এখানে ব্যবহার করতে না পারো, নর্মাল যে আমরা চা খেয়ে থাকি সেই চাটাও ব্যবহার করতে পারো, একটু পরিমাণে কম দেবে। আমি এখানে 1 চামচ দিয়েছি গ্রিন টি দিয়েছি বলে। আর তোমরা যদি নর্মাল চা খাওয়ার চা পাতা দাও তাহলে সেখানে অল্প পরিমাণ অ্যাড করবে। এবার এই গ্রিন টির লিকারটা সেটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এটা দিয়ে এবার চিয়া সিডটাকে ভিজিয়ে দেবো। এটা আমি ফেসিয়ালটা করার আগে সবার প্রথমে এটা করে রেখেছিলাম, কারণ এটা ভিজতে একটু সময় লাগবে, মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগবে। তো এখানে 3 থেকে 4 চামচের মতো লিকারটা দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম। দেখো এটাকে ভিজিয়ে নিয়েছি, এটা 20 মিনিটের মতো সময় নিলে কিন্তু ভিজে যাবে। আর অনেকে যদি মনে করো যে এটাকে আমি আগের দিন রাতে করে রাখবো তাতেও করতে পারো, কোনো প্রবলেম নেই। আর অনেকে যদি মনে করো যে আমার মতো ফেসিয়ালটা স্টার্ট করার আগে এটা করে নেবে, সেটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখো 20 থেকে 25 মিনিট। তারপর দেখাচ্ছি তোমাদের আমি 20 থেকে 25 মিনিট পরে এটা কিন্তু পুরো ভিজে গেছে, মানে এই চিয়া সিডটা ফুলে পুরো লিকারটাকে পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। বন্ধুরা এই চিয়া সিড আমাদের ত্বকের জন্য, আমাদের চুলের জন্য, আমাদের হেলথের জন্য কী যে পরিমাণ ভালো, আমি মানে এর গুণাগুণ বললে শেষ করতে পারবো না ভিডিওর মাধ্যমে। সেই কারণে আমি বলবো তোমরা যদি আমার কথাতে বিশ্বাস না করো তাহলেই তোমরা একটু ইন্টারনেট সার্চ করে নাও, গুগল সার্চ করে নাও, বা অন্য কারো একটু ভিডিও দেখে নাও যে চিয়া সিড যে কী পাওয়া যায়, কী ভালো গুণ থেকে থাকে এর মধ্যে। আর আমার কিন্তু অলরেডি চিয়া সিড নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে যে স্বাস্থ্যের জন্য, আমাদের চুলের জন্য, আমাদের ত্বকের জন্য কী পরিমাণ ভালো, সেটার থাম্বনেলটা আমি এখানে শো করে দিচ্ছি, লিঙ্কটাও আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। তো সেই ভিডিওটা তোমরা একটু চেক আউট করতে পারো, সেটার মধ্যে কিন্তু চিয়া সিড নিয়ে সমস্ত তথ্য দেওয়া আছে। তো এবারে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দই। তো ঘরে পাতা দই থাকলে ঘরে পাতা দই দিবে, বা কেনা দই হলে কেনা দই দেবে। 2 চামচের মতো দই দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নেবে। এবার মিক্সড করার সময় একটু কম বেশি কোয়ান্টিটি হতে পারে, যেমন আমার এখানে হচ্ছিল, সেই কারণে কিন্তু আমি লিকারটাকে আরও একটু অ্যাড করলাম। অ্যাড করে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেবে। তারপর এখানে অ্যাড করবে 1 চামচ মধু। যদি ঘরোয়া মধু হয়ে থাকে রিয়েল, সেই মধুটা যদি পাও তাহলে তো কোনো কথাই নেই। আর যদি না পেয়ে থাকো নর্মাল যেই মধু তোমাদের কাছে আছে সেটাই এখানে অ্যাড করবে। অ্যাড করে এটাকে আবার খুব ভালো মতো মিক্স করে নেবে। এবার এখানে একটা কথা বলি, এবার তোমরা চাইলে এটাকে এমনিতেও লাগাতে পারো, যেভাবে আমি মিক্স করে দেখালাম সেটাকেও লাগাতে পারো। আদারওয়াইজ তোমরা এটাকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে লাগাতে পারো। অ্যাকচুয়ালি এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিলে কী হবে, চিয়া সিডগুলো পুরো ভেঙে যাবে, মানে দরদরা টাইপের হবে, একটু ভীষণ ভালো হবে সেটা ফেসের জন্য। সেই কারণে এটাকে গ্রাইন্ড করে যদি নিতে পারো তাহলে বেশি ভালো হবে। আর যদি গ্রাইন্ড না করতে পারো তাহলে ডাইরেক্ট ওভাবেও মুখের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। এবারে দেখো মিক্সি জারের থেকে এটাকে আমি বের করে নিচ্ছি। দেখো একদম দরদরা টাইপের হয়ে গেছে। এবার তোমাদের একটা ভীষণ ভালো একটা ইম্পর্টেন্ট কথা বলছি, সেটা হচ্ছে এটা যখন তোমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে তখন কিন্তু এটা ফেসের মধ্যে একদম আটকাতে চাইবে না, এটা নিয়ে ভীষণ প্রবলেম ফেস করতে হবে। আর যদি তোমাদের কেউ সঙ্গে থেকে থাকে তাহলে মুখটাকে জাস্ট ছুঁয়ে থাকবে তুমি, ফেসের মধ্যে তোমাদের এটা খুব ভালো মতো অ্যাপ্লাই করে দিতে পারবে। কিন্তু যদি নিজে নিজে করতে যাও তাহলে সত্যিই প্রবলেম হবে, ঠিক আমার মতো। আমি যখন ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই করছিলাম আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো, এটা ফেসের মধ্যে আটকাচ্ছিলই না, সেই কারণে একটু প্রবলেম ফেস করতে হবে। যেহেতু এটা আমাদের ঘরোয়া ফেসিয়াল, সেরকমভাবে কোনো টাকা পয়সা খরচা করতে হচ্ছে না, সেই কারণে আমরা কিন্তু একটু কষ্ট করতেই পারি, তাই না? সেই কারণে একটু কষ্ট করে মুখের মধ্যে এটাকে লাগানোর চেষ্টা করবে। এটাকে লাগিয়ে 10 মিনিট মতো তো অবশ্যই রাখবে। আর যদি পারো বেশি সময় ধরে রাখতে তাহলে তো কোনো কথাই নেই, কারণ চিয়া সিড তোমাদের ফেসের মধ্যে যত বেশি সময় ধরে রাখবে তত বেশি ভালো কাজ করবে। সেই কারণে আমি বলবো 10 মিনিটের জায়গায় তোমরা 20 মিনিট 25 মিনিটও রাখতে পারো, আরও বেশি কিন্তু ভালো রেজাল্ট পাবে। আমি এখানে 15 থেকে 17 মিনিটের মতো রেখেছিলাম। তারপর এটাকে ভালো মতো দেখো একটু হাত দিয়ে সরাচ্ছি, অলরেডি কিন্তু মুখের মধ্যে গ্লো চলে এসছে। তো এটাকে হাত দিয়ে সরিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম, মনে হচ্ছে যেন ফেসের মধ্যে একটা টিউবলাইট অন হয়ে গেছে। সত্যি এই ফেসিয়ালটা একদম টিউবলাইট অন করে দিবে তোমাদের ফেসের মধ্যে, ভীষণ ভালো। তোমরাও বাড়িতে ট্রাই করো এরকম একটা ফেসিয়াল। তো এবারে দেখো মুখটাকে জাস্ট ধুয়ে চলে এসেছি। আমার ফেস আগে আর পরে তোমাদের আমি দুটো ছবি শেয়ার করব, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে যে কী রেজাল্ট পেয়েছি আমি। তোমরাও বাড়িতে ট্রাই করো এরকম একটা ঘরোয়া ফেসিয়াল। সামনেই পুজোর জন্য নিজেকে সুন্দর করতে হবে, নিজেকে সুন্দর দেখাতে হবে, সেই কারণে বলবো তোমরা চটপট ট্রাই করো এই ফেসিয়ালটা।
আমার ফেস পুরো মোলায়েম একদম মসৃণ হয়ে গেছে, একটা ফ্লাফি ভাব চলে এসছে মুখের মধ্যে। আর ফেসের মধ্যে যত ডার্কনেস, ট্যান ভাব, কালচে ভাব যা ছিল সমস্ত কিছু কিন্তু দূর করে দিয়েছে শুধুমাত্র এই একটা ফেসিয়ালে। শুধু তোমাদের একটু টাইম বের করতে হবে, টাইম বের করে এটাকে একটু করতে হবে সময় নিয়ে। এবারে দেখো, যেহেতু আমি রাতের বেলা করেছি, এবার একটা টোনার অ্যাপ্লাই করে দিচ্ছি। যে কোনো টোনার তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে গোলাপ জলের টোনার ব্যবহার করি, সেটাই অ্যাপ্লাই করছি। এবার আমি একটা পটাটো ক্রিম বানিয়েছিলাম, আমি এখানে কিন্তু সেই ময়েশ্চারাইজারটাই অ্যাপ্লাই করছি। তোমরা কিন্তু এই ভিডিওটাও দেখতে পারো যদি না দেখে থাকো। এই ক্রিমটাও ভীষণ ভালো, আমি এখানে থাম্বনেলটাকে শো করে দিচ্ছি। তো এই ক্রিমটাকে জাস্ট মুখের মধ্যে লাগিয়ে এবার জাস্ট ঘুমিয়ে পড়বো। ব্যাস, সকালবেলা উঠে ফেস দেখবে একটা আলাদাই গ্লো করছে। রাতের বেলা তো করবেই, সকালবেলা ওঠার পরে আরও ফেস গ্লো করতে স্টার্ট করে দেবে। তো এখানে দেখো দুটো ছবি আমি কিন্তু শো করছি, আমার আফটার আর বিফোর। দুটো ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কী রেজাল্ট পেয়েছি। তোমরাও চটপট বাড়িতে ট্রাই করো এরকম একটা ফেসিয়াল, আর একটুও দেরি করো না। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবে না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আশা করছি আমার ইউটিউব পরিবারের প্রত্যেকের এই ভিডিওটা পছন্দ হবে আর ভীষণ ইনফরমেটিভ হবে। আর বন্ধুরা, তোমরা ভিডিও ঠিকই দেখছো কিন্তু লাইক করছো না। লাইক করতে এত কিপটিমি কিসের? লাইক করতে টাকা পয়সাও লাগে না, তাই বলবো চটপট ভিডিও দেখে লাইকটা কিন্তু করে নিও। বন্ধুরা, যেহেতু দুর্গাপুজো সিরিজ চলছে, সেই কারণে দুর্গাপুজো উপলক্ষে আমি তোমাদের সঙ্গে কিন্তু ইউনিক জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর তোমরা কি এরকম আরও 3 স্টেপ ফেসিয়াল দেখতে চাও, সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য আসি, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা, বাই বাই।